হ্যালো, আজকে আমি বাড়িতে আছি। আর আমি কোনোদিন চুলের চর্চা খুব একটা করি না। ওই পার্লারে গিয়েই যে চুল কাটা, কালার করা বা অল্প বিস্তর স্পা করা, কারণ আমার চুলে অয়েল মাখা বারণ, বিকজ আমার প্রচণ্ড অয়েলি স্ক্যাল্প। শ্যাম্পু করা দুদিনের মধ্যে অয়েলি হয়ে যায়। তো এখন যেরকম একটু বেশি বাড়িতে আছি, সেই জন্য আমি একটা চুলের একটা বিষয় যে বানাচ্ছি, যে কি বানাচ্ছি একটু পরে বলছি। আচ্ছা, আমি কিন্তু কোনো বিউটি কালার অ্যাড করিনি এই ভিডিওটায়, মানে কোনো রকম কোনো এফেক্ট দেওয়া নেই। আমি রিসেন্টলি ফেসিয়াল করিয়েছি। কেমন লাগছে বলো? কোনো মেকআপ নেই কিন্তু স্কিনে। দুদিন আগে একজন আমাকে জিজ্ঞেস করেছে রাস্তায়, একজন অচেনা মেয়ে, আমার থেকে ছোটই হবে, যে একটা কথা জিজ্ঞেস করো, মুখে কি মাখো? আমি তখন বললাম যে বাইরের মানে স্ট্রিট ফুডটা আমি একটু অ্যাভয়েড করি, ব্যাস এইটুকুই। আর একটু এভরিডে যেটাকে স্কিন রুটিন সেটা মেনটেন করি, হেলদি খাবার খাই, দ্যাটস ইট। আচ্ছা, এবার চুলের জন্য কি করছি সেটা শুনে নাও। আমি কোনোদিন চুলের জন্য কিছু করি না। আমার মা প্রচণ্ড আমার চুলের পরিচর্যা করতেন, কেশুত্তে পাতা থেকে, তারপরে আরও কী সব মাখা দেন, হেনা, তারপরে ওটাকে কি বলে, কালো তিলের তেল, নারকোল তেল, ছোটোবেলায় অনেক, এবং অনেক কিছু মাখাতেন। তো তারপরে আর যেটা হয় ল্যাথ। কিন্তু আমার চুলটা রিসেন্টলি প্রচণ্ড হেয়ার থিনিং হচ্ছে এবং প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে। সেটার কারণ আমার প্রচুর স্ট্রেস থাকে এ যাবৎকালীন, যেহেতু আমার মা খুবই অসুস্থ, শয্যাশায়ী। এছাড়াও সাংসারিক কিছু টেনশন, কিছু কাজের টেনশন, সব মিলিয়ে। তো তারই মাঝে আমাকে আমার যে বাড়ির কাজের দিদি পুষ্পদি, সে বলল তুমি চুলের একটু যত্ন করো। অনেকেই বলে, কিন্তু সে আমাকে একটা জিনিস শেখালো, সেটা হচ্ছে জবা ফুল, কালো তিল, তিসি মানে ফ্ল্যাক্সিড, আর অ্যালোভেরা, এই সমস্তগুলোকে ফুটিয়ে সেটা থেকে একটা এক্সট্র্যাক্ট বেরোবে, তার সাথে নারকোল তেল মিশিয়ে মাখতে বললো। সেটাই নাকি বিশাল স্পা, মানে হেয়ার স্মুথনিংয়ের জন্য। আমার প্রচণ্ড হেয়ারটা রাফ হয়ে গেছে, কিন্তু আমি শুধু নারকোল তেলটাকে বাদ দিয়ে এই যে ফুটছে, ফুটে 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 এইরকম একটা কালার এসছে, দেখো। এই যে বিষয়টা কেমন হলো এর পরের শর্টসে দেখাবো। বটলে যখন ভরবো তখন একটা শর্টস বানাবো। আমার অ্যাকচুয়ালি বানানো হয় না, এত ব্যস্ত থাকি। তো বিষয়টা এরকম দাঁড়াচ্ছে। আমি খুব এক্সাইটেড, এটা মাখার পর কি হবে। আমি কি পুরোটা ন্যাড়া হয়ে যাব? না। তো দেখা যাক এই স্পাটা কতটা কাজে দেয়। স্টে টিউন উইথ মি। টাটা।